দর্শক, আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি আমাদের জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে। আর এই গ্রামে আমরা কিন্তু আরেকটা কৃষি উদ্যোক্তা এক বিপ্লব ভাইকে আমরা পেয়েছি। তিনি কিন্তু বাংলাদেশে বিদেশি ফল চাষ করে একটা আলোড়ন সৃষ্টি করেছে। কারণ ইনার কাছে আমরা প্রথম দেখছি যে বিভিন্ন রকম জাতের আম গাছ থেকে শুরু করে আঙুর বাগান থেকে শুরু করে বিভিন্ন রকম জাতের কিন্তু চারা তিনি লাগিয়েছে এবং লাগিয়ে কিন্তু সফল হয়েছে। আমরা আপনাকে সেই কৃষি উদ্যোক্তা বিপ্লব ভাইয়ের সাথে কথা বলবো এবং এই চারা সম্পর্কে বা এই গাছ সম্পর্কে আপনাদের কাছ তার মুখ থেকে আপনাদের জানাবো। চলুন আমরা সেই বিপ্লব ভাইয়ের সাথে কথা বলি, তিনি আমাদের সরঞ্জামের সাথে রয়েছে। ভাই, আপনি যে এত সুন্দর যে আম বাগান চাষ করেছেন বা এইসব চারা, এই যে আমরা বিভিন্ন রকম যে এইসব জাতগুলা দেখছি, এই আমগুলা কিন্তু সহসা আমরা বাংলাদেশে আজও কোথাও দেখিনি। শুধু আপনার এই যে ছোট একটু নার্সারি বাগানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এইসব জাতগুলো আপনি কোথায় পেয়েছেন? এটা আসলে এর আমের নাম হচ্ছে চিয়াংমাই। এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। তো আমি আমার এক চাচার মাধ্যমে আমি এই জাতটা কানেক্ট করি। তো এরকম চিয়াংমাই বাদেও আরো আমার প্রায় 32 রকমের বিদেশে আম গাছ এখানে লাগানো আছে। আচ্ছা আচ্ছা, সব বিদেশি আম। আচ্ছা, আপনি যে বিদেশি আম আপনি আর গাছে কিন্তু আমি আরেকটা ওদিকে দেখলাম যে লাল ধরনের আম। জি। তো সেই আমটাও আমরা আপনাদেরকে দেখাবো। তো এই আমটাও কিন্তু আমরা এই বাংলাদেশে এই এই যে আমটার কথা বললাম সেটা সরঞ্জামিন ভাইয়ের কাছ থেকে শুনবো। এই আম গাছটার জাত কি এবং এই আম গাছের চারাটা বা তিনি কোথা থেকে পেয়েছে? এটা হচ্ছে মানে এই আমটা সবাই চেনে, সেটা পৃথিবীর মানুষই চেনে এই আমটা। আচ্ছা। এটা হচ্ছে মিয়াজাকি। এটা হচ্ছে জাপানের একটা বিখ্যাত আম। এটা গিফট করে জাপানে। আচ্ছা। অনেক টাকা মূল্য, আমরা এই শুধু মূল্য দিতে পারি না বাংলাদেশে। এটার নাম হচ্ছে মিয়াজাকি। এটা কোনো টক নাই আমটা, আর প্রচন্ড মিষ্টি। আচ্ছা, এই আমগুলা যে কালার গুলো এই ধরনের হয়েছে, এটা কি কালার কি এইভাবেই থাকবে? জি, এই কালার এইভাবেই থাকবে। আর এই আমটা আমাদের বাংলাদেশে রূপালী হিমসাগর বলেন, এই আমটা আগেও আসে এবং পরেও আপনার থাকে। মানে রূপালী হিমসাগর শেষ হয়ে যাবে, তারপরেও আপনার এই আমটা থাকবে। মানে এটা মেলা দিন থাকে? জি, অনেক দিন থাকে। সব আম শেষ হয়ে যাবে কিন্তু এই আমটা থাকবে। আচ্ছা। আর আপনার যদি এই আমটা দেখাই, এটা হচ্ছে আপনার আমেরিকান রেড পালমার। রেড পালমার? জি। আচ্ছা আচ্ছা। তো এটা দেখালাম মিয়াজাকি সুজলিম, আর এটা হচ্ছে পালমার। এটা আপনার এটা আপনার সাইজটা একটু বেশি মোটা হয়, আর ওইটা ছোট হয়। কেমন ওজন হতে পারে আমগুলো? এই আমটা যদি ভালোভাবে ট্রিটমেন্ট করা যায় 700-600 এরকম আপনার আমরা। এই যে আমের আপনি গাছ পেয়েছেন, এই গাছটার কি কোনো চারা যদি আমরা চাই বা আমাদের কোনো যারা দর্শক দেখছে ভিডিওটি, তারা কি চারা কি সংগ্রহ করতে পারবে আপনার কাছ থেকে? এটা আমি নিজেই তৈরি করছি চারা। এই যে ডালগুলো কাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমার নিজে চারা তৈরি করা আছে। মানে চারা তৈরি করা বলতে কি বোঝায়? যেটা হচ্ছে আপনি কলম করেছেন? কলম করে আবার এই যে পাশে জমিটা দেখছেন, এটা বাগান হয়ে যাবে। এটাও আপনি করবেন, তাই তো? আর কেউ যদি আপনার আমার বাগান থেকে বলে না জাতগুলো ভালো দেখে, তাহলে সে আমার বাগানে এসে 2-1টা চারাও নিয়ে যেতে পারে। আচ্ছা, আমরা কিন্তু আরো কিন্তু আপনার এই ছোট্ট একটুখানি জমিতে কিন্তু আমরা আরো আনকমন আম দেখছি। এই যে একটা আম দেখছি, এটা কিন্তু অনেক সুন্দর এক কথায়, যেটা অনেক বড় সাইজ। এখন কিন্তু বড় সাইজ আমরা দেখি না। এটা কি জাত? এটার নাম হচ্ছে কিউ জয়। কিউ জয়? জি। এটা কালার খুব একটা আসে না, তো এটা ওজন হয় প্রায় 800-900 গ্রাম ওজন। এটার ওজন? এটার চারা যদি আপনার কাছে কোনো গ্রাহক বা হচ্ছে কি কোনো দর্শক যদি চায়, এটা কি চারা ম্যানেজ করা যাবে? জি, এটা আমি নিজেই তৈরি করছি। কারণ এক কথায় আপনি বোঝা যাচ্ছে আপনি কম বেশি চারা রোপণ করেন। এক কথায় যেটা চারা আপনি কলম করেন। আপনার আর একটা আম দেখাই, বিগ সাইজের আম। আমরা যদি একটু সামনে যাই, সেটা এই যে এটা হচ্ছে কিং দেশের একটা আম, বরুণাই কিং। এটা কিং দেশের। এটা 3 থেকে 3.5 কেজি ওজন হয়। এটা যদি আমরা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আমটা কিন্তু কি বলবো, এখনই মিনিমাম 700 গ্রাম ওজন হবে, কি আরো বেশি 800 গ্রাম ওজন হবে। তো এই আমটার ওজন কেমন হতে পারে আর একটু বড় হলে? এটা মানে 3 কেজি, মানে পরিপূর্ণ যত্ন থাকলে 3 কেজি হয়। 3 কেজি এই আমের সাইজ হবে? জি জি। আচ্ছা, এটার কালার কেমন হবে? এর কালার আপনার এরকমই থাকবে, কিন্তু আমটা খাওয়ার সময় পেঁপে স্বাদ হয় এই আমটা। মানে টক নাই, মিষ্টি কম হয়। জি, মিষ্টি কম হয়, কিন্তু ওজনটা অনেক বড় হয়, বেশি হয়। আর কি জাত আছে একটু যদি আমাদের দেখাতেন? আপনার সামনে চলেন, আমি একটা কিং অফ চাকাপাতা আম দেখাবো। আচ্ছা, এইটা কি আম? এটাও আপনার বরুণাই কিং। এটা তো দেখাচ্ছে একটা আলাদা
কোয়ালিটির মনে হচ্ছে। এটা আপনার খাবার একটু কম পাইছে, এই জন্য একটু এইভাবেই আছে। এই কালার এরকম দেখাচ্ছে। জি। তো দর্শক আমরা আরো বাগান ঘুরে দেখবো, চলুন। চলেন আপনার দেখাই সামনে। এই যে আরেকটা আপনার রয়েছে, এটা হচ্ছে কিং অফ চাকাপাত। কিং অফ চাকা। হ্যাঁ, চাকাপাত। তো এটা এটাও কেমন আপনার, ওজন হয়? এ তো কালার মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে। এটাও 800-900 গ্রাম ওজন থাকে। আমি কুয়াকাটার এক ভাইয়ের ফোন দিলাম, এটা 800 টাকা কেজি থাকে আচ্ছা বাজারে। আচ্ছা আচ্ছা। এই যে কিং অফ চাকাপাতটা এটা কিন্তু খুব সুন্দর চিকন। এটা কি জাত ভাই? এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো। এটা কলার মতন হয় আমটা। ওজন কেমন হতে পারে? এটা 400-450, কিন্তু মানে লম্বা হয় ভালো আমটা, আচ্ছা, চেকন। এটা স্বাদ কেমন হয় এই আমের? এটা প্রচন্ড মিষ্টি মিষ্টি হয় পাকলে। আচ্ছা আচ্ছা। তো আমরা কিন্তু আপনার বাগানে কিন্তু যে নার্সারি বললে চলে, আপনার যে নার্সারি রয়েছে, এই নার্সারিতে কিন্তু এই যে চারাগুলো রয়েছে, এসব চারা কি জাতের চারা যদি একটু আমাদের বলতে? চারা আপনাকে যদি বলি, এই যে এইগুলো, এই যে আমের চারা দেখছেন, এই যে আমার এই বাগানের এখান থেকে আমরা ডাল কেটে এই আম সব কলম করে থুয়ে দিয়েছি। এই মানে এক কথায় এই জাতগুলা এখানে কলম করা হয়েছে। জি জি। আচ্ছা আচ্ছা। এগুলো কি আপনি সেল করেন কেমন দাম? ছেল, এটা মানে একটা বাগানে আম যখন দেখে, আমি তো নিজে লাগানোর জন্য সবকিছু করছি, তো যারা বাইরে থেকে আসে আমার এখানে, অনেক জায়গা থেকে আসে আমার এই বাগান দেখতে। তো একজন কাছে বিক্রি করছিলাম, ওই যে বোরোনাই কিং, ওটা 300 টাকা, 350 টাকা, আর মিয়াজাকি সূর্য ডিম। আচ্ছা আচ্ছা, মানে এইসব এইভাবে, রেটে আপনি আর কি হ্যাঁ, বিক্রি করেন? বিক্রি করা আচ্ছা হয়। ঠিক আছে। ইতিমধ্যেই কিন্তু আমরা বিপ্লব ভাইয়ের বাগানে যে রয়েছি, এর মধ্যে এক কাস্টমার আমরা তার দেখা পেয়েছি, তিনি কিন্তু একটা চারা কিনতে এসছে। কি চারা কিনতে এসছে সেই আমরা তার সাথে সরাসরি কথা বলবো সেই বিষয়ে। চলুন ভাই, আপনি এখানে কিভাবে জানলেন যে এখানে একটা বাগান আছে? না আপনার আমার বাসা কোথায়? আমার উনি ফ্রেন্ড আমার। আচ্ছা আমি ফ্রেন্ডের কাছে এসে যোগাযোগ করছিলাম, এর আগে ওনার প্রতিবেদন আমি দেখেছিলাম। হুম। তো ওই প্রতিবেদন দেখেই মনে করেন যে আজকে আমি চারা নিতে এসেছিলাম। এই যে চ্যাংমাই, কোন জাতটা আপনি এই নিতে দেখেন, এইটা এসেছিলেন? হচ্ছে চ্যাংমাই। এই জাতটা আপনার জি, পছন্দ জি, হয়েছে? জি জি। তো এইটা এর নিতে এসেছেন তাই জি, তো? এর আগেও নিয়েছিলাম, বাগান আছে আমার আচ্ছা অনেকেই, ছোট বাড়ি মানে টপে লাগানো। তো আচ্ছা সেই কারণে এই যে আমি ওখানে সফলতা পাওয়ার কারণে মনে করেন যে আবার এখানে আজকে আমি এই যে চ্যাংমাই আমরা নিতে এসেছিলাম। আচ্ছা। কয় পিস নেবেন নাকি সেই? আজকে 2-1 পিস মতো মনে করেন যে নিতে এসেছি। আচ্ছা। তো আপনারা কিন্তু শুনলেন, আমরা কিন্তু সরাসরি তার একটা কাস্টমার, এক কথায় বলা যায় যেটা যেটা চারা তিনি কিন্তু টপের আগে লাগিয়ে কিন্তু সফলতা হয়েছে, তার কারণে কিন্তু আবার তিনি 2-3 পিস চারা নিতে এসছে। চলুন আমরা আরো তার বাগানটা আপনাদেরকে সম্পূর্ণ আরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তার আঙুর বাগান, যেটা উনি একটা আঙুর অতএব পেজ স্বরূপ লাগিয়েছে তার মাচার উপরে। তো সেই আঙুর বাগানটা তিনি কিন্তু কাজ করছে, আমরা সেই আঙুর বাগান নিয়ে তার সাথে কথা বলবো কিছু। চলুন তার সাথে, সেই ভাই যেহেতু আমাদের সাথে রয়েছে, তার কাছ থেকে কি করছো আঙুর বিষয়ে শুনতে চাচ্ছি। ভাই, এই যে আপনি আঙুর করেছেন, এটা কি জাতের আঙুর? এটা হচ্ছে আপনার সবুজ জাতের আঙুর, চয়ন জাত। এটা কি লম্বা হবে না আমরা যে গোল দেখছি এটা গোল গোল হবে? হবে। এটা কি মিষ্টি হবে? এটা পাকলে মিষ্টি হবে, কাঁচা টক হবে। আচ্ছা আচ্ছা। আপনি কি এটা জাস্ট এইটুকুনাই করেছেন? হ্যাঁ, এটুকু করেছে। আরো আমার বিদেশে আপনার আঙুর লাগানো আছে, ওইগুলো আগামী বছর আমি দেখাতে পারবো। দেখাতে পারবো মানে এগুলো এখনো ধরন আসেনি হয়তো? না না, এখনো এবছর তো আসেনি। দর্শক, আমরা কিন্তু সব রকম তার কাছে জানলাম, এবং তার একটা ছোট নার্সারি বাগানও আছে। আমরা সেই বাগানটাতে এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তার বাগানে কি কি জাতের চারা রয়েছে। চলুন, আমরা কিন্তু চলে এসেছি তার সেই ছোট্ট একটু নার্সারি, যে বাগানটা রয়েছে তিনি কিন্তু নিজেই চারা কলপ করে এবং কম বেশি চারা তিনি কিন্তু বাইরের দেশে সেল দিয়েছে, এমনটাও আমরা কিন্তু জানতে পেরেছি। তো সেই বিষয়টা নিয়েও আপনাদের বাগানটা ঘুরে দেখালাম, এবং তার সাথে আমি কথা বলবো তিনি কোথায় কোথায় এই চারা কিন্তু পাঠিয়েছে, যেটা খোঁজ পেয়েছি সেই চারা কোথায় কোথায় পাঠিয়েছে সেই বিষয়েও তার সাথে আমরা সরাসরি কথা বলবো। ভাই, যে আপনি, আমরা শুনতে পেরেছি আপনি যে এই চারা নাকি বাইরের দেশেও পাঠান, কিভাবে কি করেন? আমি এই যে 12 মাসে এই যে সবুজ কাঁঠালটা আটাবিহীন যেটা, এটা ব্রাহ্মণবাড়িয়ার একটা ভাই আছে, উনি থাকে পর্তুগালে। হুম। তো ওখানকারই আপনার নাগরিক হয়ে গেছে। তো আমার কাছ থেকে 30 পিস চারা নিয়ে গেছে। আজ থেকে 4 থেকে 5 দিন হচ্ছে। আচ্ছা, 4-5 পর্তুগালে। দিন আগে নিয়ে গেছে পর্তুগালে। জি। তো এর আগে একটা আমরা শুনেছি নাকি এর আগে একটা বাইরের দেশের একটা লোক এটা এসেছে। হচ্ছে বিদেশে আম পাঠাইছি, উনার বাসা হচ্ছে গোপালগঞ্জ, উনি থাকে আমেরিকায়। উনি আমার মাধ্যমে থেকে চারা নিয়ে আমেরিকায় নিয়ে গেছে, আপনার কিছু আমের চারা আর কিছু ভাতে খা লেবুর চারা। তো আমাদের জীবননগরের তো গর্ব, যেহেতু আপনি হচ্ছে গিয়ে বাইরের দেশে জি, আমি চারা পাঠানো শুরু করেছেন। তো এই যে কাঁঠালের চারাগুলো কি আপনি একটাই করেছেন নাকি আরো আছে? আরো আছে, ওগুলো আপনার আগামী বছর দেখাতে পারবো।
আর এগুলোর এটা সাইজ আমার- কেমন হয়? এটা আপনার 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি। আচ্ছা, এখন কাঁঠাল তো এতটুক সাইজ, এটা কি 12 মাস জাতীয় বা না কোনো এটা আপনার স্টপ গুলো দেখায়, তাহলে আমাদের একটু বসতে কিছু? জি, হবে। আমাদের দেখান। এই যে এটা প্রথমেই আসে, এই যে এই কাঁঠালটা, হুম। এই যে এটা আপনার 3.5 কেজি ওজন আছে। তারপরে আপনার এই যে একটা সাইজ আছে, হুম। আবার এই যে তাছাড়া একটু বড়, এই যে আর একটা মিডিয়াম সাইজ। আর আপনারা যদি উপরে দেখেন, ওই যে আবার মুছে মুছে আসছে, আসছে, তার মানে আপনার এটা 12 মাসেই সেট আপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা শেষ হতে ওটা আবার বড় হয়ে হ্যাঁ, ওটা যাচ্ছে। আবার বড় হয়ে যাবে। আচ্ছা, এখানে আর কি, আর কোনো অন্য জাতের আর কোনো কিছু আছে আমাদের দেখানোর মতো? দেখানোর মতো আমার মাঠে চাষ করা হয়েছে, ওইগুলো হয়তো 3 থেকে 4 মাস পরে আমি দর্শকদের দেখাতে পারবো। দর্শক, আমরা কিন্তু সবকিছু তার মুখ থেকে শুনলাম এবং সরঞ্জামের আমরা তার বাগান পরিদর্শন করেও আমরা জানতে পারলাম এবং সবকিছু গুছিয়ে দেখলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। তো আমরা কিন্তু একটা জিনিস আপনাদের লক্ষ্য করি, ইনি কিন্তু বিভিন্ন রকম জাতের কিন্তু চারাও কিন্তু এক তার নার্সারিতে করেছে। তো আমরা সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো যাদের চারা বা আমাদের দর্শক যাদের চারা লাগবে, তারা অবশ্যই তার কাছে সংগ্রহ করতে পারবেন, আমরা তার নাম্বারটা দিয়ে দেবো। আর তার এখানে কিন্তু বিদেশি জাতের, যেহেতু আম দেখলাম, কলা দেখলাম, আঙুর দেখলাম, বিদেশি জাতের কাঁঠাল দেখলাম, যেটা সবসময় গাছে কাঁঠাল থাকে। তো তার কাছে বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে। তো যদি আপনাদের ভালো লাগে বা আমার দর্শকদের যদি ভালো লাগে, তারা অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারেন, তার স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে সরাসরি কথা বলতে পারেন। তো দর্শক, ভালো থাকবেন, এই ধরনের ভিডিও আমাদের পেজে পেয়ে থাকবেন প্রতিনিয়ত। আর যারা নতুন উদ্যোক্তা আছেন, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।